নমস্কার। আজকে আবার এই পেঁপে বাগানে চলে আসছি। ওই যে লোক ওই দিক দিয়ে আমাদের রাস্তা আছে, তো সেদিক দিয়ে গরু টরু নিয়ে ওইদিকে মাঠে বেঁধে দেয়। তো এই যে পেঁপে বাগানের মালিক আছে এখানে, তো তার কাছে শোনা যাক যে পেঁপে গাছগুলো কিভাবে লাগালো, কোথা থেকে কেমনভাবে করছে। তো শোনা যাক। গাছগুলোর দেখেন, গাছগুলোর বয়স কিন্তু মাত্র 2 মাসও হয়নি। 2 মাসও হয়নি, তো গাছের কোয়ালিটিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। 2 মাসও হয়নি, মোটামুটি 40 থেকে 45 দিনের মতো হচ্ছে। প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। তো একটু শুনবো, আমার মামা হয় আবার, সম্পর্কে আমরা দুইজনে লাগিয়েছি, তো মামার কাছে শুনবো। এখানে আসেন মামা, একটু রিভিউ ছিল, তো একটু বলেন, এখানে দাঁড়ান। তো শুনেন, আপনি যে গাছগুলো লাগিয়েছেন, গাছগুলো কি কেনা ছিল? না, এগুলা বাড়িতেই বীজ নিয়ে হ্যাঁ, রোপণ করছি। হ্যাঁ, বীজটা 20টা হ্যাঁ, তারপরে বাড়িতে কিভাবে রোপণ করলেন? ওই যে ধরেন প্লাস্টিকের ছোট ছোট পিপি প্যাকেট প্যাকেট পাওয়া পিপি যায়, হ্যাঁ, পিপিগুলোতে মাটি ভরে। মাটি ভরে ওটাতে বীজটাকে লাগিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। বাড়িতে ইয়ে করেছি। তো প্রথমবার করাতে ক্ষতি হয়েছে কিছু। কিন্তু শেখার একটা হ্যাঁ, বিষয় হয়েছে কিছু না? মানে ক্ষতি হয়েছে ঠিকই, হুম কিন্তু আমাদের আবার কিন্তু টাকাও সাশ্রয় হয়েছে তো, তাই না? হুম হুম মানে এবার এখন গাছগুলো যদি কিনতাম তাহলে কিন্তু টাকাটা বেশি পড়তো না। পার পিস 50 টাকা ন্যূনতম ছিল এটা, হুম হুম রেট যেটা আমরা মার্কেটে শুনছিলাম, দেখছিলাম, তাই না? হুম 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 কিন্তু যখন আমরা পেঁপে গাছগুলো বীজ নিয়ে চারা করে লাগিয়েছি, এই যে গাছটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, ধসা, বীজটা দিয়েছিলাম, গাছটার একটু ইয়ে হয়ে গেছে। যাই হোক, এগুলোতে আবার নতুন দিতে হবে। তো এরকম, তো যদি আমরা চারা নিতাম তাহলে কিন্তু আমাদের অনেক টাকা পড়ে যেত। কারণ এখানেই 15,000 টাকা পড়ে যেত। 300 গাছ ধরছে, 300 ইন্টু 15 লাগান, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 15,000 টাকা। তো সেই জায়গায় আমাদের ওই টাকাটা কিন্তু সাশ্রয় হয়েছে, তাই না মামা? হ্যাঁ 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 আর মানে তারপরে মোটামুটি গাছগুলো যে লাগালাম, কিভাবে লাগানো হয়েছিল প্রথমে, এদিকে দেখেন, ভয় লাগছে নাকি? কি তারপরে না, শোনেন, হ্যাঁ, বিষয় হচ্ছে আপনারা যদি পেঁপের বাগান লাগাতে চান, হ্যাঁ, তো প্রথমে একটু যারা করছে তাদের কাছে শুনে নিয়ে করলে হ্যাঁ, মানে ভালো হয়। লসটা কম হবে। হ্যাঁ, এখন এখন আপনি, মানে এখন এতদিন যে হয়ে গেল 45 দিন, তো আপনি কতটা মানে নিজে থেকে অনুভব করতে পারলেন যে কতটা শিক্ষা হলো, বা কতটা কনফিডেন্স যে পেঁপে গাছগুলো এরপরে যদি লাগানো যায় যে ক্ষতিটা হবে না, আশাবাদী কতটা? ব্যাপার হচ্ছে, দেখেন, এবার এখনো আমি ফলটা পাইনি, কিন্তু ফল না, এত কিন্তু গাছের যে এতদিনে গ্রোথ কোয়ালিটি। এতদিনে যেটা অভিজ্ঞতা, হ্যাঁ, যে ছোট থেকে কিভাবে মানুষ করতে হয়, হ্যাঁ, কোনটা দিলে ভালো হতে পারে, হ্যাঁ, চারা কিভাবে সেটা রোপণ করব। অনুভব হয়েছে। হ্যাঁ, অনুভব হয়েছে না? হ্যাঁ, কেউ এখন যদি গাইডেন্স নিতে চায়, তো আমরা মানে সঠিক তথ্যটা দিতে পারবেন, কিছুটা হলেও দিতে পারবেন, তাই না? না, বিষয়টা হচ্ছে এর থেকে আরো ভালো পদ্ধতি থাকতে পারে। হ্যাঁ, এবার আমি যেটা করেছি এটাই যে ভালো সেটাও নয়। হ্যাঁ, 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 এবার হচ্ছে কি, যে বেসিকভাবে আমরা করেছি, হুম, হুম, এবার হুম, আরো উন্নত মানের যদি পদ্ধতি থাকতে পারে, হুম, 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 কিন্তু বেসিকভাবে করাতেই কিছু কিছু ভালো হয়েছে, কিছু কিছু হুম, আমাদের ভুল হয়েছে। হুম, 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 তো যেগুলা ভুল হয়েছে হুম, সেটা শুধরাতে হবে, আর যেটা ভালো হয়েছে ওইভাবে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, 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 হ্যাঁ, রাইট। আর দেখেন আর পেঁপে করার গাছগুলো, আগে আমরা কোনো রকম কারো কাছে গাইডনেস নেইনি হুম, যে কিভাবে করতে হয়। ওই বা তুলনায় কিন্তু গাছগুলো হ্যাঁ, ভালোই হয়েছে না? ওই খারাপ বলা তুলনায় যাবে না। হ্যাঁ, আর গাছগুলোর বয়স কত হচ্ছে? এই যে গাছগুলোর বয়স, দেখেন, হ্যাঁ, এরা 40 দিন। এই যে মামা দেখাচ্ছে গাছগুলোর দেখেন, কোয়ালিটি। হ্যাঁ, গোড়াটা দেখান, গোড়াটা কেমন, একটু এই যে হাত দিন। এই যে গাছের গোড়া, হুম, তারপর বলেন কতদিন বয়স হলো গাছগুলোর? 40 দিন। 40 দিন। এই যে আমাদের একটা বীজ দেওয়া হয়েছিল হ্যাঁ, ওই যে সাদা মাছি আর মাকড়সার জন্য, তো এই হুম, যে গাছের ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা কেন ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, এটা দেওয়ার কথা হচ্ছে সন্ধ্যার সময়, হুম, কিন্তু আমরা দিয়ে ফেলেছি একটু হালকা, সেদিন বেলায় ছিল, মানে সূর্যের তাপ ছিল সে একটু। তাপ ছিল, গরম ছিল খুব, হ্যাঁ, 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 তার জন্য এই ক্ষতিটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বুঝে গেছি আর ওই রোদের মধ্যে ওই বিষটা ইউজ করা যাবে না। হ্যাঁ, 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 রাইট, তো রাইট, বোঝা এইভাবে যাচ্ছে। আর গাছগুলোর মধ্যে কি যখন নিয়েছিলেন কেমন বলেছিল, মানে দোকানদার কেমন বলেছিল গ্যারেন্টি যে গাছগুলো? না, গাছের মধ্যে গ্যারেন্টি এটাই যে প্রত্যেকটা গাছেতেই ফল হবে, হ্যাঁ, এটা আর 100%। আর এবার কতদিনে ফল আসবে বলছিল? এটা তো বলছিল 45 দিনের মধ্যে ফল, হুম, হুম, হুম। তো সেই হিসাবে তো ফল ফল চলেই এসেছে। কতদিন হচ্ছে? আরো আগে আসতো। মোটামুটি 15 দিন আগেই চলে আসছে ফুল হুম, ফলগুলো না? এখন মানে এবার 30 দিনে ফল চলে আসছে আপনার। হ্যাঁ, ফল হ্যাঁ, আরো আগে আসতো।
কিন্তু পরিচর্যার অভাবে একটু ছিল। কেন পরিচর্যাটা কেন হচ্ছে না? পরিচর্যাটা এই যে বৃষ্টি ঠিকঠাক করে লাগানো হয়নি। হুম হুম হুম। তো পরিচর্যার জন্য কিছুটা গাছও নষ্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর গাছের গ্রোথও একটু কম হয়েছে। কম হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এবার আরো কিছু জানার বিষয় আছে যে এই লাগানোর সময় কিছু সার বা বীজ বা কি দিতে হয় না দিতে হয় হ্যাঁ অতটা মেনটেন করিনি। হ্যাঁ 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 বেসিকভাবে যেভাবে লাগায় গাছ হ্যাঁ। ওইভাবে লাগানো হয়েছে। কিন্তু আপনার সারটার প্রয়োগ না করলেও গাছগুলোর কিন্তু গ্রোথ খুব ভালো আছে। দেখেন, সার প্রয়োগ ছাড়াই, যে কোনো সার ছাড়াই গাছগুলোর কিন্তু কোয়ালিটি খারাপ না। ঠিক আছে? তো আপনার তো 40 দিন হলো, আপনি বলছেন ফল চলে আসছে, তো ফলটা একটু দেখাবেন? ফল এই বলছেন 30 দিন দেখেন, আগেই এই ফল যে চলে আসছে। এই গাছে আসেন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কুড়িটা। হ্যাঁ, দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, বাহ, সুন্দর দেখা যাচ্ছে তো। হ্যাঁ প্রত্যেকটা ইয়েতে ফল চলে চলে আসছে। আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো তো এরকম ফলটা কতদিন আগে আসছে? এই যে ফল দেখতে পাচ্ছেন। এটা তো আগে থেকে বুঝতে পারিনি যে মানে 30 দিন আগেই মোটামুটি হ্যাঁ ফলটা চলে আসছে। চলে কারণ আসছে, এটা বলছি বুঝতে যে পারিনি। 15 দিন আগেই ফলটা চলে হুম, আসছে। আজকে 40 দিনের মতো বয়স হচ্ছে গাছগুলোর। তো সেই হিসাবে কিন্তু 30 দিনের মাথায় ফল চলে আসছে। তো এগুলো বড় হতে কতদিন সময় লাগবে এখনো আমাদের, মানে যেহেতু মামা জানে না যে হুম। কতদিন সময় লাগবে, তো এরকম হচ্ছে এটা করা হয়েছে। তো আপনি পেঁপে চাষ করে কতটা খুশি দেখেন, খুশি ও বা খুশির স্যাটিসফাই কতটা? খুশির বিষয়টা হ্যাঁ তখনই আসবে, মানুষ তো করে লাভের জন্য, হ্যাঁ আর আমিও করেছি লাভের জন্যই। হ্যাঁ হ্যাঁ তো লাভ লস তো এখনো আসেনি, হ্যাঁ হ্যাঁ যদি ফল বিক্রি করি না আমি। হ্যাঁ আর এটাও খুব একটা ধারণা নাই যে মার্কেটিং কিভাবে করতে হয়, মালটা হ্যাঁ বিক্রি করবো হ্যাঁ কোথায়। হ্যাঁ। তো তাহলে একটু কতটা বলে দিন যে মার্কেটিং যদি কারো জানা থাকে তাহলে যেন মানে হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে জানায়। বন্ধুরা যদি কারো জানা থাকে যে পেঁপের মার্কেটিং কিভাবে করবো বা কোথায় সেল ভালো হয়, কোয়ান্টিটি বেশি আমার যেহেতু হবে, হুম। আমার যেহেতু 300 গাছ আছে, আরো 2 বিঘা লাগাবো। হ্যাঁ হ্যাঁ তো মানে মোটামুটি আমাদের কতটা পরিকল্পনা আছে, 1 একরের মতো হুম, পেঁপে গাছ লাগানোর লাগানো। পরিকল্পনা আছে। এবার আমরা আপাতত এটা আপনি টেস্ট আরেকটা করার প্রশ্ন জন্য করলেন লাগিয়েছি। যে স্যাটিসফ্যাকশন কতটা আপনি হ্যাঁ হ্যাঁ পেঁপে হ্যাঁ গাছ লাগায়, এই যে হ্যাঁ প্রশ্নটা করেছিলেন। হ্যাঁ তো প্রশ্নটার উত্তরে আমি এটা বলবো যে ধরেন এখন কৃষিকাজ করতে গেলে আমি ব্যক্তিগত জীবনে এলআইসির এজেন্টে কাজ করি। হুম হুম আর আপনি এখন জায়গাটাতে কৃষিকাজ করতে গেলে কিন্তু চরম পরিশ্রম, হুম 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 তার তুলনায় জমিটা ফেলে না রেখে হুম 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 হুম। একটা সাইড ইনকাম ধরতে পারেন, এটা তো হ্যাঁ রেগুলার কাজ করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, এবার রাইট। গাছটা লাগিয়ে বোঝা দিচ্ছি, যাচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ কিছু হ্যাঁ। লেবার লাগিয়ে, হুম হুম হুম। তো এখন যদি তার থেকে কিছু মুনাফা আসে হ্যাঁ 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 এই জন্যই লাগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি একটা বাগান যদি তৈরি করেন হুম। তাহলে বুঝতে পারবেন যে বাগানের কদরটা কতটা। হ্যাঁ হ্যাঁ বাগানে আসার ইচ্ছা করবে, যাই হোক হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ অন্য জায়গায় টাইম পাস না করে বাগানে আসে হ্যাঁ, বাগানে আসে একটু টাইম পাস দেখে যাই করবেন। কেমন আছে হ্যাঁ গাছগুলো, ফল কেমন আসছে, হ্যাঁ। গাছগুলোর গ্রোথ আর কোথায় নষ্ট আরেকটা হয়েছে। বিষয়, এটা পরিচয়। হ্যাঁ, এই যে এখানে গাছটা হুম দেখাচ্ছে মামা, দেখেন এই গাছেও কিন্তু ফুল ফল চলে আসছে, হুম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ফুল ফল চলে আসছে। হুম। এখন ভরপুর ফুল ফল চলে আসছে। আর তো একটা গাছগুলো আরেকটা বিষয়, কি মানে বলতে চাইছে? পরিচয় একটা, এই যে বাগান লাগাইছি এতে সোশ্যাল মিডিয়ায় পৌঁছাবে, আমাদেরও ভালো লাগবে। আমাদের সামাজিক, মানে আমাদের গ্রামে গ্রামে কেমন হ্যাঁ প্রভাব পড়ছে এটা যে লাগিয়েছেন। হ্যাঁ, এই জিনিসটা যে পেঁপে চাষ করা যায় এ মাথায় কারো, আমরাও মোবাইলে দেখেছি, হুম, তারপরে আমরাও প্রভাবিত হয়েছি। হুম, হুম, এবার আমরাও লাগাইছি, আমাদের কাছ থেকে 2-4 জন 2-4টা করে হুম, গাছও নিয়ে গেছে। হুম, হুম, হ্যাঁ, হুম, পেঁপেও যে চাষ করা যায় হুম, এটা তো সবার মাথায় ছিল না। ছিল না। এবার আমরা লাগাচ্ছি, এবার যদি আমরা লাভবান হই হুম। তাহলে আর 2-3টা চাষি ওরাও যেমন কিছুদিন আগে জমি আমরা না দুই ফেলে চার রেখে। 5 বছর যদি আগে যাই, হুম, ড্রাগন চাষটা খুব হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ কেউ জানতো না যে ড্রাগন চাষটা কিভাবে করতে হয়, এটা হুম, ফলটা কেমন টেস্টি হ্যাঁ 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 বা কিভাবে কিন্তু যখন ড্রাগন চাষটা প্রথম প্রথম হয়, হুম কিন্তু মার্কেটে বিশাল চাহিদা, কি লোকও দেখতে আসতো। হুম। তো সেরকমই হচ্ছে, মামা বলছে যে পেঁপে চাষটাও এরকমই একটা বিষয়। কারণ এই এলাকায় খুব কম, ন্যূনতম দেখা যায়, দেখেন খুব এবার কম। পেঁপেটা একটা তো সবজি, হুম আর মানুষের খাওয়া খাইতে লাগবেই। হুম 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 হ্যাঁ, সেই জন্য এখন আরো কেউ অনেকজনে যেমন আপনার পেয়ারা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ফল এখন অন্য মানে তো ফল আপনার ফল আপনার কি চাষ। ইচ্ছা করছে না পেয়ারার গাছ লাগানো, কাঁঠাল, হ্যাঁ, 12 মাসি কাঁঠাল? নেক্সটে চিন্তা ভাবনা আছে কলার বাগান থাকবে হ্যাঁ আর পেঁপেটা থাকবে হ্যাঁ আপাতত। হ্যাঁ এটা থেকে মুনাফা না পাওয়া পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। আর নতুন নেক্সট আর পরিকল্পনা নেই। আচ্ছা আচ্ছা, আমার একটা লাস্ট জিজ্ঞাসা ছিল যে আপনি কেন পেঁপে গাছটাই আর কলা গাছটাই কেন বেছে নিচ্ছেন? বাকি পেয়ারা, 12 মাসি কাঁঠাল, আরো যে ফলগুলো আছে সেগুলো, দেখেন, লেবু। এবার আপনি যতটা রিস্ক বেশি নেবেন ততটা মুনাফা বেশি পাবেন। হ্যাঁ
এবার আপনি আচ্ছা, আচ্ছা। ওইসব যাবেন তো রিস্ক বেশি, রিস্ক বেশি, সময় বেশি। সময় বেশি, লেন্থলি। একটা গাছের দাম আপনার 250-300 টাকা নেবে, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। পেয়ারা গাছে নেবেন। হ্যাঁ, ঠিক, ঠিক, আর ঠিক। এবার আমার একটা পেঁপের বিচি কিনতে 10 টাকা লাগছে। না, বাহ! হ্যাঁ, 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 তাহলে হ্যাঁ। আমি এটাতে আমি একটু সাশ্রয় হচ্ছি। সাশ্রয় হচ্ছে। এবার যদি আমি এখান থেকে মুনাফা পাই, হুম, তাহলে নেক্সটে ভাববো। হুম, এবার আমার পার্সোনাল জমি না হোক, আমি কারো এগ্রিমেন্টে নিলাম, হুম, কারণ একসাথে তো এত জমি এক জায়গায় পাওয়া যায় না। হুম, হুম। এবার নেক্সটে আছে যে আমি বাগান নিয়েই পরিচর্যায় থাকবো আর কি। আচ্ছা, আচ্ছা, বাকি যাই হোক। ব্যক্তিগত জীবনে যা করছি করছি, আর বাগানের ফিলিংসটা আলাদাই, মানে করে দেখতে পারেন হুম, যদি ঠিক আছে। ফল চাষে দর্শকদের যদি বলেন যে লাগাবে কি লাগাবে না, কেমন কি? দেখেন এখন এটা লাগালে লাভ হবে না লস হবে, এই বিষয়টা আমি এখনো আসতে পারিনি মূল্যায়নে। তো কিন্তু আপনি কতটা আশাবাদী যে লাভ হবে কি হবে না? কতটা আশাবাদী? দেখেন, এবার গাছ লাগালে কিন্তু ফল দিবে, হ্যাঁ, পরিশ্রম করলে আপনি ফল পাবেন। হ্যাঁ, রাইট, রাইট, হ্যাঁ, বোঝা ফল যাচ্ছে। দিবে। এবার এই ফলটা আপনি কতটা কি করবেন এটা আপনার বিষয়। আচ্ছা, হ্যাঁ, এখন আমি এই মার্কেটে যদি সেল না করি বা সেল করতে না পারি, রাইট, তাহলে তো আর রাইট। আমি লাভবান হতে পারবো না, না। না, না, না। আর আমার তো 1-2টো গাছ নয়, হ্যাঁ, হ্যাঁ, অনেক এখানে গাছ আমার আছে। অনেক গাছ আছে। তো এখানে যদি আপনি নিজে থেকে পরিশ্রম করতে পারেন, হুম, তাহলে ন্যূনতম খরচ বলবো হুম, আমি। হুম। যদি আপনি নিজে থেকে সবকিছু করতে পারেন। তাহলে অল্প টাকায় হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। টাকাই লাগবে না। আর যদি মানে কেউ অতটা। আগ্রহী থাকেন যে পেঁপের বিষয় নিয়ে আমরা জানতে চাই বা তোমরা কিভাবে করছো, কতটা এগোলা, তাহলে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। হুম, আমরা হুম। নেক্সটে কমেন্টে মোবাইল নাম্বার দিয়েও আমরা যোগাযোগ করে নিতে পারবো। আচ্ছা, আচ্ছা। আমরা এই ফিল্ডে আছি, মানে সহযোগিতা প্লাস সহযোগিতা নিব বা দিব। হ্যাঁ। এবার মানে আদান-প্রদান ২ দিক হ্যাঁ, থেকেই 2 দিক হবে থেকেই আরকি। হবে। যাই হোক। এই নিয়ে শুনে খুব ভালো লাগলো। অসুবিধা নেই। আর কমেন্ট অবশ্যই করবেন। আর আমাদের আর চ্যানেলটা অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব হ্যাঁ, করবে এই না? চ্যানেলে কমেন্টই খালি করবে? না, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর এই চ্যানেলে পাবেন কৃষিকাজ সম্পর্কে। সম্পর্কে, হ্যাঁ। আরো বিভিন্ন আবার ভিডিওগুলো। বিভিন্ন ফসল বা বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাতে আমাদের এদিকে মানে কেমন ফসলগুলো করছি না করছি হ্যাঁ, সেটাই আপডেটটা পাবে আরকি। পাবেন। ঠিক আছে। শুনে খুব ভালো লাগলো। হুম, দর্শকগুলো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা কৃষি সম্পর্কিত ভিডিও প্রোভাইড করা হবে। তো সকলকেই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি মনে হয় কিছু জিজ্ঞাসা আছে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার করে দিন মামা একটু। হ্যাঁ, নমস্কার।